প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজ বাড়ির পথে ছুটছে নগরবাসী। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন তাসলিম তৌহিদ, কমলাপুর রেল স্টেশনে আছেন আলামিন তুষার, গাবতলী বাস টার্মিনালে তানভীর হাসান মেঘ, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নাসিরউদ্দিন উজ্জ্বল। শুরুতেই যাচ্ছি তাসলিম তৌহিদের কাছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আমি রয়েছি। সকাল থেকে দেখেছি যে যারা দক্ষিণাঞ্চলগামী যে সমস্ত মানুষ বাড়ির পথ ধরেছেন, সকাল থেকে কিন্তু ভিড় দেখেছি, বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কয়েকটি লঞ্চও কিন্তু সদরঘাট ছেড়ে চলে গেছে। তবে তুলনামূলকভাবে আস্তে আস্তে সেই চাপটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ পন্টনগুলোতে কিছু কিছু জায়গাগুলোতে কিছুটা হলেও ফাঁকা দেখেছি। বিশেষ করে চাঁদপুর, ভোলা বা বরিশাল এই রুটগুলোতে যাত্রীর চাপটা রয়েছে। তবে তুলনামূলকভাবে কিছুটা হলেও আমরা কম দেখেছি যে বরগুনা বা এই সমস্ত যে লঞ্চগুলো রয়েছে সেখানে তুলনামূলকভাবে যাত্রীর চাপ একটু হলেও কম দেখেছি। তারপরেও কিন্তু আগামীকাল যেহেতু ঈদ হতে পারে এমনটাই ধরে কিন্তু যারা এখনও বাড়ির পথ ধরেনি দক্ষিণাঞ্চলগামী যে সমস্ত মানুষ, পটুয়াখালী, চাঁদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, যারা এই অঞ্চলের বাসিন্দা, তারা কিন্তু এই সকাল থেকে কিন্তু লঞ্চে যাতায়াতকে তারা বেছে নিচ্ছেন। অর্থাৎ পদ্মা সেতু হওয়ার পর অনেকে মনে করেছিল যে লঞ্চের সেই জৌলুসটা হারিয়ে যাবে, কিন্তু ঈদকে ঘিরে দেখেছি বিগত 2-3 দিনের চিত্র যদি বলি, শুক্রবার, শনিবার এবং আজকে বিগত 2-3 দিন কিন্তু বেশ চাপ ছিল এবং স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্যই কিন্তু তারা অনেকে কিন্তু এই লঞ্চটাকে বেছে নিচ্ছে। ফলে একটু চাপ হলেও কিছু কিছু ক্ষেত্রেও দেখা যাচ্ছে অতিরিক্ত চাপ রয়েছে। কয়েকটা লঞ্চ সকালে দেখেছি যে ডেকের ভিতরে বা কেবিন সহ ছাদে করেও যাত্রী গেছে, কিন্তু তারপরও তারা এই মানে কিছুটা চাপ থাকার পরও তারা যেতে পারে, তারা খুশি। তারা বলছেন যে তারা বলছেন যে লঞ্চের যাত্রাটা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক এবং উৎসবের, এবং এই আনন্দ উৎসবে সামিল হতেই মূলত ঈদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মূলত তারা লঞ্চে যাত্রা করছেন এবং একটু কষ্ট হলে সেটাকে তারা মেনে নিতে প্রস্তুত রয়েছেন। তো এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা যেতে চাই কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন তুষার। আপনি যেমনটা বলছিলেন নৌপথের যেমন অবস্থা ঠিক একই রকম অবস্থা কিন্তু শেষ দিনে এই কমলাপুর রেল স্টেশনে, অর্থাৎ রেলপথের যাত্রীদের মধ্যেও কিন্তু সে একই। এতদিন আমরা দেখেছি যে আসলে যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে অনেকেই ছাদ থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আজ কিন্তু তেমন কোনো তোড়জোড় নেই। যেহেতু গতকাল রাতে কিন্তু সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে, সেই জায়গা থেকে অনেকটা আসলে সবাই আসলে ধরেই নিয়েছেন যে আজ বাংলাদেশে চাঁদ দেখা যাবে। অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর পালন করবেন মুসল্লিরা। সেই জায়গা থেকে যারা আসলে ঢাকায় থেকে গেছেন তারা কিন্তু আজ যেভাবে পারছেন আসলে বাড়ির পানে ছুটছেন, যেমনটা বলছিলাম দর্শক। এবং আমার ঠিক এই পাশে এখন কিন্তু মোহনগঞ্জগামী যে ট্রেনটি মহুয়া কমিউটার, সেটি আসলে 8:30টার দিকে ছেড়ে যাবার কথা। এরই মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু ট্রেনের ভেতরে যেরকম আসলে ভরপুর, ঠিক একইভাবে ছাদের যারা আসলে রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। যেমনটা বলছিলাম দর্শক যে গতকালও দেখেছি আমরা, গতকাল রাত থেকেই বিশেষ করে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর ছাদে কিন্তু আমরা ভরপুর মানুষ দেখেছি সকাল থেকে। কিন্তু এখনো পর্যন্ত এই সপ্তম দিনে এসে, ঈদযাত্রার সপ্তম দিনে এসে আমরা যেমনটা দেখেছি যে সকাল থেকে প্রায় প্রতিটি ট্রেনই কিন্তু একদম সময় মতো ছেড়ে গেছে এবং 10টির মতো আন্তনগর ট্রেন এরই মধ্যে কিন্তু ঢাকা থেকে বেরিয়ে গেছে এবং প্রতিটি ট্রেনেই কিন্তু বেশ মানুষজন ছিল। যদিও দক্ষিণবঙ্গের যে ট্রেনগুলো অর্থাৎ চট্টগ্রাম বা এই অঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেই অঞ্চলে কিন্তু এরকম ভিড় কম। তবে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো কিন্তু প্রায় প্রতিটি আন্তনগর হোক কিংবা কমিউটার ট্রেন হোক, সবগুলো ট্রেনই কিন্তু একদম ভরপুর অবস্থায় ছিল। এবং আমরা দেখেছি যে আসলে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তাদের সকলের মধ্যে যেমন একটি অন্যরকম উত্তেজনা কাজ করছে। আসলে বাড়ির পানে ফিরে তারা আসলে খুব কষ্ট করে কিন্তু তারা আসলে ট্রেনের ছাদে উঠছেন এবং রিস্ক নিয়ে বাড়ি যাচ্ছেন। তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে কেন তারা এমনটা করছেন, তাদের কাছে তারা বলছিলেন যে আসলে এই কষ্ট কোনো কষ্টই নয়, আসলে তাদের বাড়ি যাবার যে আনন্দ তার কাছে সবের আসলে কোনো কিছুই তোয়াক্কা তারা আসলে করছেন না। তো এই ছিল রেল স্টেশন থেকে, কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথের ঈদযাত্রার খবর আমার কাছে। আমরা সড়ক পথের ঈদযাত্রার খবর জানতে চলে যাব সহকর্মী তানভীর হাসান মেঘের কাছে।
সময় যত ঘনিয়ে আসছে, ঈদের যে আনন্দ ঘন মুহূর্ত সেটি তত কাছে আসতে শুরু করেছে। এই মুহূর্তে আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে। গাবতলী বাস টার্মিনালে তুলনামূলক গত 2-3 দিনের তুলনামূলক কিন্তু আজ কিন্তু যাত্রীর চাপ কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সঙ্গে সকাল থেকেই কিন্তু মূলত এই গাবতলী বাস টার্মিনালে যাত্রীরা আসতে শুরু করেছেন। তবে এখানকার কাউন্টার এবং বাস চালকদের যে দাবিটি, সেই দাবিটি হচ্ছে যে একটা সময় ছিল যে এই চাঁদ রাতের সময় পুরো গাবতলীর যে বাস টার্মিনাল সেটি যাত্রীদের হিড়িক পড়ে যেত। সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত তারা বলছে যে তারা যেমনটা যাত্রী প্রত্যাশা করছে সেই অনুযায়ী কিন্তু তারা যাত্রী পাচ্ছে না, এবং সেই সঙ্গে কিন্তু পুরো বাস কিন্তু খালি যাচ্ছে, এবং তারা বলছে যে এই বছর তাদের ব্যবসায়ের লোকসানের সম্মুখীন হবে। এবং সেই সঙ্গে বেশ কয়েকটি কাউন্টার আমরা দেখতে পাচ্ছি তারা খালি বসে রয়েছে, এবং পাশাপাশি আমরা লক্ষ্য করতে পেরেছি যে তাদের যে গাবতলী যে পুরো বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে পর্যাপ্ত পরিমাণ বাস থাকলেও তারা বলছে যে মূলত যাত্রীর দেখা পাচ্ছে না। সেখানে কারণ হিসেবে তারা উল্লেখ করছে যে গাবতলীর আশেপাশে সংলগ্ন অর্থাৎ শ্যামলী কিংবা আসাদগঞ্জ, ধানমন্ডি, মোহাম্মদপুরে এই এলাকাগুলোর যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু মূলত কিন্তু একটা সময় কিন্তু এই গাবতলী বাস টার্মিনাল দিয়েই যাতায়াত করতো, কিন্তু তারা বলছে যে পদ্মা সেতু হওয়ার এরপর থেকেই কিন্তু যাত্রী চাপ এই বাস টার্মিনালে অনেকটা কমে পড়েছে। আমরা এখন এই মুহূর্তে যেতে চাই মাও প্রান্তে আছে উজ্জ্বল, সেখানকার খবর জানতে আমরা তার কাছে যেতে চাই। দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ শেষ দিনে বাড়ির পানে যাওয়ার জন্য পদ্মা সেতু অতিক্রম করছে, এবং সকাল থেকে যে চাপ বেড়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমছে, এবং অন্যান্য যে কোনো সময় ঈদের আগের দিন যেমন চাপ থাকে সেই চাপ কিন্তু আজকে নেই। এবং এই লম্বা ছুটির কারণে অনেকে কিন্তু বাড়িতে চলে গিয়েছেন, তবে শেষ মুহূর্তে যারা রাজধানী ছাড়ছেন তারা কিন্তু ভোর থেকে ইতিমধ্যেই পদ্মা সেতু অতিক্রমের চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করেছি ভোরবেলায় যারা লম্বা লাইনে মোটর বাইক পার হয় সেখানে কিন্তু হিমশিম পরিস্থিতি ছিল, কিন্তু এখন কিন্তু সেটি নেই, ঢিলেঢালা অবস্থা। তবে বিভিন্ন ধরনের বাস কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, এবং পদ্মা সেতু খুব দ্রুত সময়ে অতিক্রম করছে। আগের চেয়ে গতি বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু আগে সর্বোচ্চ গতি ছিল 60 কিলোমিটার, সেটি কিন্তু এখন ঘন্টায় 80 কিলোমিটার করা হয়েছে। সেখানে কিন্তু দ্রুত যে পদ্মা সেতু পার হচ্ছে, একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু নিচ দিয়ে ঈদযাত্রায় ট্রেনও যাচ্ছে, এবং ট্রেন এবং সড়ক পথ দুই দিক দিয়ে কিন্তু বাড়ি ফিরছে মানুষ। তারা বলছেন যে অনেকের যে ইচ্ছা বা অনিচ্ছার পরেও শেষ মুহূর্তে বাড়িতে যাচ্ছেন, এবং তারা বলছেন যে লম্বা ছুটির কারণে তারা নারীর টানে যে পরিবারের সঙ্গে ঈদ কাটাবেন এরকম নানা পরিকল্পনা করছেন, বা পরিবারের অনেকে আগেই চলে গিয়েছিলেন, যারা এখনো যেতে পারেনি তারা কিন্তু যাচ্ছেন। এবং রাস্তায় যে পদ্মা সেতুর দুপারে যে এক্সপ্রেসওয়ে আছে সেই পরিস্থিতি পরিবেশ নিয়ে কিন্তু এই পদ্মা সেতু পার হচ্ছেন, এবং এখানে যে মুন্সিগঞ্জের যে 25 কিলোমিটার এলাকা সেখানে কিন্তু আইন শৃঙ্খলা নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ঈদযাত্রার সবশেষ। আমরা চলে যাব গাজীপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী। আসলে গাজীপুরের উপর দিয়ে যে গাড়িগুলো আসলে ঈদযাত্রার বাড়িতে যাচ্ছেন মানুষজন, সেই গাড়িতে করে সেই গাড়িগুলো কিন্তু একটু জটলাই তৈরি হচ্ছে গাজীপুরে, তার ফলে একটু ভোগান্তিতে কিন্তু পড়েছেন ঘরমুখো মানুষ। কেননা একটু জানিয়ে রাখি যে গাজীপুরের উপর দিয়ে দুটি মহাসড়ক গিয়েছে, একটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং অন্যটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই দুটি মহাসড়কের যে দুটি মূল অংশ, বিশেষ করে একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং অন্যটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা, এই দুটি পয়েন্টেই কিন্তু যাত্রাপথে কিন্তু এখান থেকে যাত্রী ওঠানামা করে, বিশেষ করে গাড়িগুলোতে। সেই কারণেই কিন্তু এক ধরনের দীর্ঘ সারি আমরা দেখেছি। বিশেষ করে একটু যদি জানিয়ে রাখি যে ঈদ উদযাপন যদি আগামীকাল হয়, সেক্ষেত্রে কিন্তু আজকে ঈদযাত্রার সবশেষ দিন, এবং সেটিকে কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু সাধারণ ঘরমুখো মানুষ যারা রয়েছে তারা কিন্তু আসলে বাড়ি ফিরছেন। আমরা দেখেছি গাজীপুরের যেই গার্মেন্টস কারখানাগুলো রয়েছে, একটু জানিয়ে রাখি যে এই গার্মেন্টস কারখানার ছুটির অর্থাৎ গার্মেন্টস কারখানার প্রতিষ্ঠানের উপর কিন্তু নির্ভর করে এই ঈদযাত্রাটা। সেক্ষেত্রে এখন পর্যন্ত গাজীপুরে প্রায় 2200 গার্মেন্টস কারখানা বৈধ। সেই গার্মেন্টস কারখানাগুলোর মধ্যে সব
সবকটি প্রতিষ্ঠানে কিন্তু এর মধ্যে ছুটি হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু এর মধ্যে আমরা দেখেছি গতকাল ছুটি হওয়ার ফলে বিকেল থেকে রাত পর্যন্ত যেই ভিড় ছিল সেই ভিড় একই পরিমাণে ভিড় এখনও দেখতে পাচ্ছি। যদিও কোনো আসলে যানজটের চিত্র আমরা দেখিনি, শুধুমাত্র জটলা বলা চলে, কেননা ধীর গতিতে কিন্তু ধীরে ধীরে যানবাহন পার হচ্ছে, বিশেষ যাত্রী ওঠানামার কারণে। একটু বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি কিন্তু এক ধরনের নিয়মেই পরিণত হয়েছে, যার ফলশ্রুতিতে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু ঝুঁকি নিয়ে যানবাহনের ছাদে কিংবা বিভিন্ন ট্রাকে করে কিন্তু বাড়ি যাচ্ছেন। তো এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে ঈদ যাত্রার সবশেষ তথ্য। ঈদযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম গাজীপুরে, এর আগে ছিলাম মুন্সিগঞ্জে এবং এর আগে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং গাবতলী বাস টার্মিনালে সরাসরি আমরা যুক্ত ছিলাম।